এখন দেখবো আমরা হচ্ছে লজিক গেট। এটা হচ্ছে চতুর্থ লেকচার 4 লেকচার 4। আমরা এখন দেখবো ভাইয়া হচ্ছে লজিক গেট। এর আগে আমরা তিনটা লেকচারে প্রথম লেকচারে দেখেছিলাম বিভিন্ন ধরনের উপপাদ্য এবং মৌলিক উপপাদ্য, তারপরে দেখছিলাম বিনিময় উপপাদ্য, ডিমর্গন উপপাদ্য, তারপরে দুইটা লেকচার ছিল দ্বিতীয় এবং তৃতীয় বুলিয়ান ফাংশন সরলীকরণ। আজকে দেখবো হচ্ছে লজিক গেট। লজিক গেট তো লজিক গেট দেখার আগে আমরা দেখবো হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটকে কয় ভাগে ভাগ করা হয় এখন আমরা দেখি। লজিক গেট তো লজিক গেটকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে আমরা প্রথমে দেখব ভাই মৌলিক গেট, তারপরে দেখব হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট লিখলাম, এরপরে হচ্ছে যৌগিক গেট। এখন যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক গেট হচ্ছে তিনটা, মৌলিক গেটের সংখ্যা তিনটা, সেটা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে নট গেট, 2 নম্বর হচ্ছে অ্যান্ড গেট এবং 3 নম্বর হচ্ছে অর গেট। সার্বজনীন গেট হচ্ছে এর সংখ্যা হচ্ছে দুইটি, 1 নম্বর হচ্ছে ন্যান্ড গেট, দ্বিতীয়টা হচ্ছে নর গেট। এরপরে আসে হচ্ছে বিশেষ গেট। আমরা জানি বিশেষ গেটও দুইটা, মানে এক্সক্লুসিভ, ব্যতিক্রমধর্মী। 1 নম্বর হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, 2 নম্বর হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। আমরা এগুলো ডিটেলস এখন দেখব, যে আসলে গেট আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ব। গেট আমরা প্রথমে দেখলাম, আবার দেখাচ্ছি। লজিক গেট এখন পড়াবো। মৌলিক গেট হচ্ছে তিনটা। এখন প্রশ্ন হচ্ছে নট, অ্যান্ড এবং অর গেটকে মৌলিক গেট বলা হয় এবং যৌগিক গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। বিশেষ গেট দুই প্রকার, একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্সনর। তো প্রথমে আমরা মৌলিক গেট থেকে দেখা শুরু করব। মৌলিক গেটের পরে যৌগিক গেটের প্রথম অংশ দেখব হচ্ছে সার্বজনীন গেট, তারপরে দেখব হচ্ছে বিশেষ গেট। তো প্রথম লেকচার হচ্ছে আমাদের মৌলিক গেট। মৌলিক গেটে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখানে হেডিং দিলাম মৌলিক গেট। এখন আমরা দেখব হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক গেট কয়টা ছিল? তিনটি, আমরা জানি। এটাই তিনটা মৌলিক গেট। মানে মৌলিক গেট, যে গেট দ্বারা যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়, অথবা যে গেট দ্বারা যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়, তাকে মৌলিক গেট বলে। অন্যভাবে আমরা বলতে পারি নট, অ্যান্ড এবং অর গেটকে মৌলিক গেট বলে।
তাহলে আমরা মৌলিক গেটের সংজ্ঞা দেখলাম, যে গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলা হয়, এবং নট, অ্যান্ড এবং অর গেটকে মৌলিক গেট বলে। তো প্রথমে আমরা দেখব মৌলিক গেটের নট গেট দেখব, যেহেতু সব কিছু বাস্তবায়ন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আসি আমরা নট গেট। তো নট গেট কি সেটা আমরা দেখব। এখন হচ্ছে হেডিং দিলাম হচ্ছে নট গেট। নট গেট, নট গেট। তাহলে নট গেটের কাজ কি? যে গেট দ্বারা বিপরীতকরণের কাজ হয় তাকে নট গেট বলা হয়। যে গেট দ্বারা বিপরীতকরণের কাজ করা হয়, বিপরীতকরণের কাজ করা হয় তাকে নট গেট বলে। তাহলে কেমন নট গেটের যদি আমরা সিম্বল দেখি, নট গেটের সিম্বল এইরকম, একটা হচ্ছে তীরের মতো এবং মাথায় হচ্ছে এই যে সার্কেল চিহ্ন। এই পাশে যদি থাকে এ, তাহলে অবশ্যই এই পাশে আউটপুট হিসাবে পাবো y ইকাল টু a কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে নট গেটের কাজই হচ্ছে বিপরীতকরণ করা। এখন যদি আমরা সত্যক সারণী দেখি নট গেটের, এখন দেখবো নট গেটের সত্যক সারণী, নট গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। নট গেটের সত্যক সারণী, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে নট গেটের সত্যক সারণী আমরা দেখব। নট গেটের সত্যক সারণী কেমন আমরা যদি একটু দেখি, নট গেটের হচ্ছে এরকম হবে, এই পাশে নিলাম হচ্ছে ইনপুট, এই পাশে নিলাম হচ্ছে আউটপুট। তাহলে দেখি, এই পাশে হচ্ছে ইনপুট আর এই পাশে নিলাম হচ্ছে আউটপুট। এখন নট গেটের ইনপুটে কি ছিল আমরা দেখলাম, ইনপুটে ছিল এ, হলে আউটপুট কি হবে? ফাংশন y ইকুয়াল টু a কমপ্লিমেন্ট। তার মানে এখানে যদি ইনপুট 1 হয়, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে আউটপুটে হবে 0, মানে বিপরীতকরণের কাজ করবে। ইনপুটে যদি 1 হয়, আউটপুটের মান হবে 0। এটাই হচ্ছে নট গেটের কাজ। নট গেটের কাজই হচ্ছে বিপরীতকরণ করা। তাহলে আমরা নট গেটের কি দেখলাম? যে গেট দ্বারা বিপরীতকরণের কাজ করা হয় তাকে নট গেট বলে। নট গেটের সিম্বল হচ্ছে এটা, এবং নট গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল আমরা দেখলাম, সেটা হচ্ছে কি? এ যদি ইনপুট হয়, আউটপুট হবে এ কমপ্লিমেন্ট। এখানে যদি 0 হয় 1 হবে, 1 হলে 0 হবে। এবার দেখব হচ্ছে নট গেটের আমরা দেখব হচ্ছে, এরপরে দেখব নট গেটের এর ডিজিটাল সিগন্যাল। নট গেটের ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালটা কেমন হবে? এখন যদি আমরা দেখি, নট গেটের ডিজিটাল সিগন্যাল নিলাম, একটা ইনপুট আর একটা হচ্ছে কি আউটপুট। তো একটা লাইন নিলাম, আমরা জানি 0 ভোল্টেজ মানে হচ্ছে 0 এবং 5 ভোল্টেজ মানে হচ্ছে 1। এখানে জানি 0 ভোল্টেজ মানে হচ্ছে লজিক্যালি 0 এবং প্লাস 5 ভোল্টেজ মানে হচ্ছে লজিক্যালি হচ্ছে 1। তো এখন একটা ইনপুটের লাইন আর একটা যদি আমরা আউটপুটের লাইন ধরি, আউটপুটের লাইন লাল চিহ্ন দ্বারা দিলাম, লাল চিহ্ন দ্বারা দিলে কেমন হয় একটু দেখে, এরকম দিলাম আর কি। তাহলে এখন আমরা যদি কাজ করি, এইদিকে দেখো, এখন আমরা এইদিকে যাই, এটা হচ্ছে ইনপুট লাইন হচ্ছে এ, এটা আউটপুট লাইন হচ্ছে কি y ইকুয়াল টু a কমপ্লিমেন্ট। এটা ইনপুট লাইন, ইনপুট, আর এটা হচ্ছে আউটপুটের লাইন, আউটপুট। আচ্ছা, তাহলে আমরা মাঝখানে 2 ভাগে ভাগ করলাম এরকম, ঠিক আছে? এই ভাগ করার পর এখন যদি দেখি, এই বরাবর আমরা নেব 0 ভোল্টেজ মানে লজিক্যালি 0, এই বরাবর নেব হচ্ছে প্লাস 5 ভোল্টেজ লজিক্যালি 1, এই বরাবর হচ্ছে 0 ভোল্টেজ আর এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। তাহলে এখন ইনপুট প্রথমে কি ছিল? ইনপুট ছিল প্রথমে হচ্ছে 0। আমরা যদি অন্য কালার ব্যবহার করি তাহলে একটু বুঝতে ভালো হয়। এখন লজিক্যালি 0 ভোল্টেজ মানে 0 আর প্লাস 5 ভোল্টেজ মানে 1। এখন ইনপুটে আমরা দেখতেছি প্রথমে আছে 0, তাহলে এখানে দেখো ইনপুট 0 আউটপুট 1, তার মানে ইনপুট 0 হলে কোন বরাবর আমরা দাগাবো? 0 মানে হচ্ছে 0 ভোল্টেজ বরাবর। এইভাবে আমরা সিগন্যাল দাগাবো। সিগন্যাল দাগালে এরকম হয়,
এইভাবে এটা হচ্ছে লজিক্যালি 0 হলে, কিন্তু আউটপুট এই লজিক ইনপুট 0 হলে আউটপুট হবে 1 1 মানে 5 ভোল্টেজ বরাবর যাবে, এটার একটা ইনপুট, তাহলে আউটপুটে যাবে হচ্ছে 5 ভোল্টেজ বরাবর, তাহলে আমরা এই বরাবর দাগাবো ডিজিটাল সিগন্যাল, এই বরাবর দাগালে কি হবে, এটা তখন এটা হবে 1। এরপরে ইনপুট কি আছে 1, ইনপুট যদি 1 হয়, ইনপুট 1 মানে কোন বরাবর উঠবে, দেখো ইনপুট 1 মানে হচ্ছে আমরা আর একটা দাগ দিলাম এই ইনপুট লাইন নেওয়ার জন্য, এই বরাবর আর কি, যেহেতু দুইটা ইনপুট আউটপুট আছে, তাহলে কি হবে, এই পাশে আমরা দেখলাম এবার ইনপুট হচ্ছে 1 1 মানে 5 ভোল্টেজ বরাবর দাগাবো আমরা, 5 ভোল্টেজ 1 মানে হচ্ছে 5 ভোল্টেজ বরাবর দাগাবো, এই 5 ভোল্টেজ বরাবর দাগাবো, এবং ইনপুট 1 হলে আউটপুট 0, আউটপুট 0 মানে এই যে আউটপুটের লাইন এটা 0 মানে এই যে নিচে 0 ভোল্টেজ বরাবর আসবে, 0 ভোল্টেজ বরাবর আসলে এটা কত হবে, 0 হবে। এটাই হচ্ছে আমাদের নট গেটের ডিজিটাল সিগন্যাল। এখন যদি বলে নট গেটের বৈদ্যুতিক সার্কিট দাগাও, নট গেটের বৈদ্যুতিক সার্কিট, তাহলে বৈদ্যুতিক সার্কিট কেমন হবে আমরা যদি একটু দেখি, নট গেটের বৈদ্যুতিক সার্কিট, যেখানে দেখাচ্ছি আমি নট গেটের বৈদ্যুতিক সার্কিট, এখানে নিলাম নট গেটের বৈদ্যুতিক সার্কিট, নট গেটের বৈদ্যুতিক সার্কিট, ঠিক সার্কিট, নট গেটের কি হলো বৈদ্যুতিক সার্কিট আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে নট গেটের বৈদ্যুতিক সার্কিট কেমন হবে, এখন দেখো যখন আমরা বৈদ্যুতিক সার্কিট দেখাবো তখন একটা জিনিস মনে রাখতে হবে, বাল্ব জ্বললে 1, যদি বাল্ব না জ্বলে সেটা হবে 0। এখন নট গেটের আমরা বৈদ্যুতিক সার্কিট দেখাচ্ছি, নট গেটের বৈদ্যুতিক সার্কিট এইরকম হবে, আমরা এখানে একটা কোষ নিলাম তড়িৎ কোষ, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, এরপরে আমরা একটা বাল্ব নিলাম ইলেকট্রিক বাল্ব এই জায়গায় সংযুক্ত করলাম, এবং বাল্বটা আমি লাল চিহ্ন দ্বারা এভাবে দেখালাম, এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। এখন বাল্বের এটা রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই দিক দিয়ে যদি বিদ্যুৎ আসে বাল্ব জ্বলবে, না আসলে জ্বলবে না। এখন এখানে সুইচ সেট করলাম, এই দিকে দেখো ভাই, এই জায়গায় একটা সুইচ সেট করলাম, সুইচ সেট করলে এর নাম যদি এ হয়, এই সুইচের নাম, এটা হবে y = a কমপ্লিমেন্ট। এর অর্থ হচ্ছে বাল্ব জ্বললে কি বলতো ভাই 0, যদি বাল্ব জ্বলে 1 আর না জ্বললে হচ্ছে 0, এখানে লিখে দিলাম। বাল্ব যদি বাল্ব জ্বলে তাহলে হবে এর আউটপুট হবে 1, আর যদি না জ্বলে তাহলে আউটপুট হবে হচ্ছে 0। এটাই আমাদের কনসেপ্ট, বাল্ব জ্বললে 1, না জ্বললে হচ্ছে 0, ঠিক আছে। এখন দেখি আমরা কিভাবে কাজ করে, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এই বরাবর বিদ্যুৎ যাবে, বিদ্যুতের নাম দিলাম হচ্ছে আই, এদিক দিয়ে বিদ্যুৎ যাবে আই, কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি তার কাটা থাকে, মানে তার কাটা মানে হচ্ছে সুইচ অফ, তার যদি খোলা থাকে সুইচ অফ, আর তার বন্ধ যদি থাকে মানে এই বর্তনী যদি ক্লোজ থাকে তাহলে সুইচ অন, ঠিক আছে। এখানে দেখতেছি সুইচ যদি কি হয় ভাই বলো তো ভাই, এখানে অফ আছে, তার কাটা আছে, মানে এ এর মান 0, এখানে এ এর মান এখানে যদি 0 হয় তাহলে কি হবে, অবশ্যই বিদ্যুৎকে এই লাইন দিয়ে যেতে হবে, বাল্বের মধ্যে দিয়ে গেলে বাল্ব জ্বলবে, তার মানে এটা কি হবে, আউটপুটটা 1 হবে। এরপরে যদি ভাই এটার মান 1 হয়, এই সুইচের মান এর মান যদি 1 হয়, এর অর্থ হচ্ছে সার্কিট বন্ধ, সার্কিট মানে এই যে বর্তনীটা বন্ধ করলে সব বিদ্যুৎ এই দিক দিয়ে চলে আসবে, শর্ট সার্কিট হবে, সব বিদ্যুৎ এই দিক দিয়ে পাস করে চলে আসবে, বাল্বের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎই যাবে না। বাল্বের মধ্যে যদি বিদ্যুৎ না যায় তাহলে আউটপুট কি হবে, এই আউটপুট হবে এর জন্যে বাল্ব যদি না জ্বলে আউটপুট 0, কারণ এখানে দেখো তো সুইচ অন করলে শর্ট সার্কিট হয়ে সব বিদ্যুৎ এই দিক দিয়ে চলে যাবে, বাল্বের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎই যাবে না, বাল্বের মধ্যে দিয়ে বিদ্যুৎ না গেলে বিদ্যুৎ আর কি বাল্ব জ্বলবে না, তখন কি হবে বলো তো ভাই 0 হবে। এই আমরা দেখলাম নট গেটের বৈদ্যুতিক সার্কিট। এখন যদি দেখি নট গেটের কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই একটু দেখি, নট গেটের কয়েকটি উদাহরণ কিভাবে কাজ করে, নট গেটের কয়েকটি উদাহরণ, ঠিক আছে, উদাহরণ। তাহলে নট গেটের কয়েকটি উদাহরণ যদি আমরা দেখি, এরকম কয়েকটা আমরা দেখি পাশাপাশি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি যদি এটা নট গেটের সিম্বল, এটা নট গেটে যাই ইনপুট থাকুক না কেন সেই ইনপুটের উপরে পুরাটার উপর কমপ্লিমেন্ট দেবে। ধরো নট গেটের ইনপুট আছে a + b, এখন আউটপুট কি হবে এই নট গেটের a + b, ওই ইনপুটই থাকবে এবং পুরাটার উপর কমপ্লিমেন্ট। এরপরে ধরো 1 নম্বর এক্সাম্পল দিলাম, এরকম 2 নম্বর যদি এক্সাম্পলে আসি, এটা ধরো নট গেট, এই নট গেটের একটা ইনপুট হচ্ছে
এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এরকম যদি থাকে এর আউটপুট হবে হচ্ছে, নট গেটের কাজই হচ্ছে যা ইনপুট থাকবে সেটা আগে প্রথমে লিখবা, লেখার পর পুরোটার উপরে কী দেবা বলো তো ভাই, কমপ্লিমেন্ট। এরপরে যদি 3 নম্বর দেখি নট গেটের, এরকম যদি আরও এক্সাম্পল দেখি, নট গেটে যাই থাকুক না কেন, এটা বললাম তো এ প্লাস বি, ধরো এরকম আছে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এখানে কি আছে, এটা নট গেটের একটা ইনপুট, তখন তোমার কাজ হবে কি ভাই, কাজ হবে হচ্ছে এ প্লাস বি যেটা আছে ইনপুটে সেটার উপর কমপ্লিমেন্ট রাখার পরে যাই থাকুক না কেন তার উপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দিলে হয় কি হয়, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে যায়, এ প্লাস কি হয় বলো তো ভাই, বি হয়। এরকম 4 নম্বর যদি আমরা লিখি, ইনপুট যদি এরকম থাকে, ধরো এরকম আছে এ প্লাস বি প্লাস সি, এর উপরে কমপ্লিমেন্ট, এখানে যে এর উপরে কমপ্লিমেন্ট, ঠিক আছে। এরকম যদি নট গেটের একটা ইনপুট হয় তাহলে আউটপুট তুমি কী লিখবা, অবশ্যই যা আছে তাই আগে লিখবা, বি প্লাস সি, তার উপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট দেওয়ার অর্থে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে যায়, তাহলে কী হবে, এ প্লাস বি সরি ভাই এখানে একটু ভুল হয়ে গেল, এটা শুধু হচ্ছে বি প্লাস এর উপর আসবে কি বলতো ভাই, সি কমপ্লিমেন্ট। নট গেটের কাজগুলো হচ্ছে এরকমই, যাই থাকুক না কেন তার পুরাটার উপর কমপ্লিমেন্ট দেবে। সেই যদি 5 নম্বর একটা দেখাই, এ প্লাস বি মনে করো এখানে আছে, মনে করো এখানে সি প্লাস ডি, এটাই হচ্ছে মনে করো নট গেটের ইনপুট হয়ে আছে, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে ওইটা আগে লিখবা, এ প্লাস বি তারপরে হচ্ছে সি প্লাস ডি, লেখার পর এই পুরাটার উপরে কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন নট গেট দেখলাম, মৌলিক গেটের একটা আমরা শুধু দেখছি, সেটা হচ্ছে কি দেখলাম ভাই, নট গেট দেখলাম। এরপরে আমরা যেখানে যাব, এই যে নট গেট, আবার আমি দেখাচ্ছি নট গেট, যে গেট বিপরীতকরণের কাজ করে তাকে নট গেট বলা হয়। নট গেটের এটা হচ্ছে সিম্বল, এটা তীর চিহ্নর মাথায় এখানে সার্কেল দেওয়া হয়, এখানে যা ইনপুট হবে তার বিপরীত হবে। আর সত্যক সারণী দেখলাম, নট গেটের সত্যক সারণী, ইনপুট যদি 0 হয় আউটপুট 1, ইনপুট যদি 1 হয় আউটপুট 0। এরপরে ডিজিটাল সিগন্যাল দেখলাম, দেখো এই বরাবর এই প্রথম ইনপুটটা কিন্তু হবে এই বরাবর, আমি যদি একটু লাল চিহ্ন দ্বারা দেখাই, এই প্রথম ইনপুটটা হবে এই ঘর বরাবর, এবং এই দ্বিতীয় ইনপুটটা হবে এই ঘর বরাবর। তো প্রথমে কি দেখছিল দেখো তো, ইনপুটে 0 মানে 0 ভোল্টেজ বরাবর, তাহলে আউটপুট কি ছিল 1 মানে 5 ভোল্টেজ বরাবর। এরপরে দ্বিতীয়টাতে আসি, ইনপুট ছিল 1 মানে 5 ভোল্টেজ বরাবর উঠবে, এরপরে আউটপুট 0 মানে এখানে দেখো তো ভাই এর 0 ভোল্টেজ বরাবর যাবে, এটা দেখলাম। এরপরে যদি আমরা দেখি, এরপরে দেখো বৈদ্যুতিক সার্কিট, বাল্ব যদি জ্বলে তাহলে 1, বাল্ব না জ্বললে হচ্ছে 0। তো এখন বিদ্যুৎ যাচ্ছে, এদিকে দেখো এ যদি খোলা থাকে, খোলা অবস্থায় থাকে তাহলে 0, তার মানে বাল্বের সব বিদ্যুৎটা বাল্বের মধ্যে দিয়ে যাবে, বাল্ব জ্বলবে মানে 1। এরপরে যদি এটা সুইচ অন করে দিই, মানে এই সার্কিটটা সংযোগ করে দিই, এটা 1 মানে সব শর্ট সার্কিট হয়, সব বিদ্যুৎ এদিক দিয়ে যাবে, বাল্বের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না, এটা 0 হবে। তো কয়েকটা এক্সাম্পল দেখালাম। আমরা এখন মৌলিক গেটে আসি, এরপর পরে মৌলিক গেটের কী ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে অ্যান্ড গেট। এখন আমরা দেখবো অ্যান্ড গেট, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সংজ্ঞা কি, যে গেট বুলিয়ান গুণের কাজ করে, যে গেট বুলিয়ান গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। যে গেট বুলিয়ান গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। তাহলে অ্যান্ড গেটের সিম্বল কেমন, ঠিক ইংলিশের ক্যাপিটাল লেটার ডি এর মতন, এখানে যদি ইনপুট দিয়ে এবং ইনপুট যদি দি বি, তাহলে বুলিয়ান গুণের কাজ করে, তাহলে আউটপুট হবে এ ইন্টু বি। তেমনি অ্যান্ড গেটের দুইটা ইনপুট না আরও যদি ইনপুট দিই, ধরো এরকম দিলাম এ বি সি, একটাতে দিলাম এ বি তারপরে দিলাম সি, তাহলে আউটপুট কি হবে, ওয়াই ইকাল টু এ ইন্টু বি ইন্টু সি। এরপরে দুইটা না আরও যদি 3টা ইনপুট দিই, আরও ইনপুট দিই, তাহলে কি হবে একটু দেখাই অ্যান্ড গেটের। ধরো অ্যান্ড গেট এইরকম, এখানে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে আউটপুট কি হবে, ওয়াই ইকাল টু এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি। তো এরকম আমরা দেখলাম, এটা হচ্ছে কি ভাই বলতো, অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে কি, অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে কি ইংলিশ ক্যাপিটাল লেটার বড় হাতের ডি এর মতো, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের এখন আমরা দেখবো সত্যক সারণী। তাহলে অ্যান্ড গেটের সত্যক সারণী এখন দেখি কেমন হবে। অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল, সারণী বা হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ
টেবিল। তো অ্যান্ড গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল প্রথমে আমরা দাগাই এভাবে, এর দাগালাম, এখানে দিলাম হচ্ছে ইনপুট, এই পাশে দিলাম আউটপুট, ইনপুট ইনপুট, এই পাশে দিলাম হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন এখানে ইনপুট হিসাবে কয়টা আছে? দুইটা ইনপুটের, আমরা দুইটা ইনপুটের জন্য করলাম, একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট নিলাম বি। আউটপুট হচ্ছে এ ইন্টু বি। তাহলে এখন দেখো তো দুইটা ইনপুট চারভাবে লেখা যায়। এখানে দেখো তো ভাই কীভাবে লিখতে পারি সেটা। এবারে আসলাম এই যে 0 1 0 1। আচ্ছা, জায়গার পেজ যেহেতু একটু ছোট হয়ে গেছে, একটু পেজটা একটু বড় করে নিই, তাহলে আর আমাদের বুঝতে সুবিধা হবে। একটু পেজটা বড় করলাম। এখন আমরা আসি সত্যক সারণী। সত্যক সারণীতে আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে নিলাম পেজটা। আচ্ছা, এই পর্যন্ত নিলে আমাদের হবে। তাহলে কি হবে? ইনপুটটা একটু আর একটা ফাঁকা ফাঁকা করে নিই, তাহলে হচ্ছে চারভাবে ইনপুট লেখা যায়। 1 বিট পরপর লিখবো, 0 1 0 1 1 বিট পরপর, এরপরে 2 বিট পরপর, 2টা 0 2টা 1। ঠিক আছে, এবার দেখো তো 0 আর 0 গুণ করলে কত হবে? আউটপুট 0। এরপরে 0 1 গুণ করলে আমরা দেখছিলাম বুলিয়ান গুণ, কিন্তু দেখাইছিলাম প্রথম লেকচারে। 0 আর 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে এটা হবে কি 0, 1 1 গুণ করলে হবে হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এমসিকিউ অনেক সময় আসে, অ্যান্ড গেটের আউটপুট তখনই 1 হবে, অ্যান্ড গেটের আউটপুট তখনই 1 হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান কি হবে ভাই বলো তো ভাই? 1 হবে। এটা আমাদের লিখতে হবে। এখানে লিখলাম অ্যান্ড গেটের আউটপুট, অ্যান্ড গেটের, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, গেটের আউটপুট তখনই 1 হবে যখন প্রতিটি ইনপুটের মান এর মান 1 হবে। ঠিক আছে, তাছাড়া অন্যথায় সব জায়গায় কি আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট কি হবে? 0 হবে। ঠিক আছে, তো এর আমরা দেখলাম। তাহলে কি হলো? পেলাম অ্যান্ড গেটের আউটপুট তখনই 1 হবে যখন কি বলো তো ভাই? প্রতিটা ইনপুটের মান 1 হবে। এখন যদি আমরা 3 বিটের জন্য দেখি তাহলে কি হবে? এবার সত্যক সারণী দেখবো, অ্যান্ড গেটের সত্যক সারণী 3 বিটের জন্য। তাহলে লিখবো, এভাবে লিখলাম অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী 3 বিটের ইনপুটের জন্য, 3 বিট এর ইনপুটের জন্য। 3 বিটের ইনপুটের জন্য কি হবে? এখন যদি আমরা দেখি সেটা আমরা দেখাচ্ছি। এখন দাগাই কি হয় একটু দেখা যাক। এবার এপারে নিলাম ইনপুট আর এই পাশে নিব হচ্ছে আউটপুট। তাহলে করলাম দাগাচ্ছি, যেহেতু 3 বিট দ্বারা 8টা সংখ্যা লেখা যায়, আমরা 8টা ঘর দাগালাম। এবার আমরা যদি লিখি দেখা যাক কি হয়। এই পাশে লিখতেছি হচ্ছে ইনপুট, এই পাশে লিখলাম হচ্ছে ইনপুট, আর এই পাশে হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুট কয়টা? 3 বিট যেহেতু বলেছে, এ বি আর কি ভাই বলতো? সি। আর আউটপুট ওয়াই ইকাল টু কি হবে? অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি? বুলিয়ান কি করা? গুণ করা, এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এখানে আমরা
যদি দেখি আর একবার লাইন টানি তাহলে আমাদের আর সুবিধা হয়, সেটা দেখব। 3 বিট দ্বারা 8টা সংখ্যা লেখা যায়। কয়টা সংখ্যা লেখা যায়? 8টি সংখ্যা লেখা যায়। সেই 8টি সংখ্যা কি আমরা এখন লিখব, 1 বিট পর পর লিখব। 0 1 0 1 0 1 0 1, 1 বিট পর পর। এরপরে লিখব হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এরপরে হচ্ছে 4টা 0 4টা 1। তাহলে কি হবে? আমরা দেখছি অ্যান্ড গেটের আউটপুট তখনই 1 হবে যখন প্রতিটা ইনপুটের মান 1 হবে। তাহলে এখানে কি লক্ষ্য করতেছি ভাই? প্রতিটা ইনপুটের মান এক জায়গায় আছে, শুধু এই যে নিচে এই জায়গায়। তার মানে এখানে শুধু আউটপুট কি হবে? 1 হবে, বাকি সব জায়গায় আউটপুট কি হবে? 0 হবে। ঠিক আছে, সব জায়গায় আউটপুট কি হবে? 0 হবে। এই আমরা অ্যান্ড গেটের ইনপুট এবং আউটপুট দেখলাম। এটা ছিল হচ্ছে 2 বিট ইনপুটের জন্য, এটা হচ্ছে 3 বিট ইনপুটের জন্য। এটা হচ্ছে অ্যান্ড গেট। এখন আমরা অ্যান্ড গেটের যেটা দেখব, অ্যান্ড গেটের সত্যক সারণী দেখলাম, এর জন্য অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যাল দেখব। এখান থেকে 2টা বিটের জন্য দেখব অ্যান্ড গেটের। এখন আমরা দেখব হচ্ছে অ্যান্ড গেটের এর ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যাল কেমন হবে একটু যদি আমরা দেখি। আর একটু ছোট করে নিলাম কারণ এটা আমাদের লাগবে। অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যাল দেখবো। এখন ইনপুট আছে 2টা, আউটপুট আছে 1টা। তাহলে কেমন হবে একটু যদি দেখি। এই পাশে লিখলাম, এটা দিলাম, এটা দিলাম, তারপরে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আউটপুট y = a * b। আচ্ছা, এখানে কয় ধরনের ইনপুট আছে? 4 ধরনের। তো আমরা 4 ভাগে ভাগ করলাম, ঘরকে 4 ভাগে ভাগ করি, তাহলে দেখা যাক কি হয়। এটা নিলাম, প্রথমে 2 ভাগে ভাগ করলাম, এখানে আবার 4 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এখন আমরা দেখি কিসের জন্য কি হয়। প্রথমে এটা হচ্ছে 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ মানে 0 আসি, 0 ভোল্টেজ মানে হচ্ছে 0, এবং এই জায়গায় 5 ভোল্টেজ মানে হচ্ছে 1। এটা প্লাস 5 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। তাহলে এখন আসি, দেখো ইনপুট এ এর মান 0, বি এর মান 0, আউটপুটও 0। তার মানে কি হবে? এ এর মান 0 মানে এ এর লাইন কোন বরাবর যাবে? 0 ভোল্টেজ বরাবর যাবে, এটা 0। বি এর মান 0 মানে এটাও 0 ভোল্টেজ বরাবর যাবে। মোটা কালিতে দাগ দিয়ে নিচ্ছি, তোমরা রুল পেন্সিল দ্বারা দাগাবা। এটা 0, এবং আউটপুটও হচ্ছে কি হবে ভাই বলো তো? সরি, আউটপুটও হচ্ছে 0। আউটপুটও হচ্ছে 0, এই যে 0, এই যে ইনপুট 0 0, আউটপুট হচ্ছে 0। তার মানে এটা কোন ভোল্টেজ বরাবর যাবে? আউটপুট। এটাও যাবে হচ্ছে 0 ভোল্টেজ বরাবর। ভাই আমি আবার বলে দিই, এই দুটা হচ্ছে ইনপুট, ইনপুটের লাইন, আর এইটা হচ্ছে আউটপুটের লাইন, আউটপুটের লাইন। হ্যাঁ, তাহলে এখন প্রথম ইনপুট পেলাম, এখন দ্বিতীয়, এটা আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয়টা দেখি, এ এর মান 0, দ্বিতীয়টা দেখতেছি ভাই এ এর মান 0। দ্বিতীয় একটু ভালো করে লক্ষ্য করো, এ এর মান 0, বি এর মান 1, আউটপুট হচ্ছে 0। তাহলে আমরা দাগাই এ এর মান 0, এর মান 0 মানে 0 ভোল্টেজ বরাবরই হবে। ঠিক আছে, এর মান 0, বি এর মান কি? 1, বি এর মান 1 মানে হচ্ছে এই বরাবর যাবে, বি এর মান 1। ঠিক আছে, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে 0, 0 মানে এই বরাবর যাবে। এরপর কি? এ এর মান 1, বি এর মান 0, এ এর মান 1 মানে এ উঠবে হচ্ছে এই যে তৃতীয়টা ইনপুট যখন নেব এই বরাবর 5 ভোল্টেজ বরাবর, এর মান হলো 1। বি এর মান কত? বি এর মান 0, 0 মানে কোন ভোল্টেজ বরাবর নামবে? 0 ভোল্টেজ বরাবর, এই যে 0 ভোল্টেজ বরাবর দিলাম।
এবং আউটপুট কি, আউটপুট এখনও 0। এই যে তৃতীয়টার জন্য করলাম, আউটপুট এখনও 0। প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, তৃতীয়টা গেল, এবার চতুর্থটা দেখো এ এর মান 1, বি এর মান 1 এবং আউটপুটও 1। তাহলে এ এর মান 1, বি এর মান 1, আউটপুট হচ্ছে 1। এই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যাল আমাদের দাগানো হইল, আমরা একটু মোটা করে কালি দিচ্ছি। এই যে এটা হলো ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। এরপরে দেখবো হচ্ছে অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। এই সাইডে আমরা এই সাইডেই লিখলাম আর কি, এখানেই দিই, এখানে দিব হচ্ছে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। তাহলে কি করব, অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট, অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। ঠিক আছে, বৈদ্যুতিক সার্কিট কেমন হবে, এখানে একটা কোষ নিলাম সেল, এই অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। ঠিক আছে, অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট এরকম হবে, এখানে এ সুইচ, তারপর এখানে নিলাম হচ্ছে বি, এই জায়গায় নিলাম একটা বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করলাম, এই জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, লাল চিহ্ন দিলাম। এবার হচ্ছে এটার নাম হচ্ছে এ, এই সুইচের নাম হচ্ছে বি, আর আউটপুট এটা হচ্ছে এ ইন্টু বি। তার মানে বাল্ব জ্বললে 1, না জ্বললে হচ্ছে 0। এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এই দিক দিয়ে বিদ্যুৎ যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তার খোলা থাকলে তো বিদ্যুৎ যেতে পারবে না, তার খোলা মানে সুইচ অফ, এ এর মান 0, বি এর মান 0, প্রথম ইনপুটের জন্য নিলাম, এই যে এ এর মান 0, বি এর মান 0। তাহলে দেখো তো ভাই এখান থেকে কি বিদ্যুৎ যেতে পারবে, একটু দেখো তো, এই দিক থেকে তো বিদ্যুৎ এখানে যায়, এখানে আর পাস করতে পারবে না, কারণ এ এর মান 0 মানে যে তার কাটা অবস্থায় থাকবে, মানে সুইচ অফ। এখানে বি এর মান 0 মানে এখানেও তার কাটা, সুইচ অফ। এই দিক দিয়ে বিদ্যুৎ পাস হয়, এই পর্যন্ত আসতে পারবে না, অর্থাৎ বাল্ব জ্বলবে না। বাল্ব না জ্বললে হচ্ছে কি হবে বলো তো ভাই, বাল্ব না জ্বললে এখানে আউটপুট কি দেবো বলো তো ভাই, বাল্ব জ্বলবে না, তার মানে হচ্ছে 0। এইবার কি করব দেখো, দ্বিতীয় ইনপুটে এ এর মান 0 আছে কিন্তু বি এর মান 1 আছে, তাহলে এখন বি এর মানটা এখানে বি এর মানটা কি আছে ভাই বলো তো, 1 আছে। আচ্ছা, তাহলে কি, এই যে বি লাইনটা অ্যাড করে দিলাম, এটা বি এর মানটা 1 হলো, এই সুইচ অন, এ এর মান 0, বি এর মান 1। কিন্তু এদিক দিয়ে দেখো তো ভাই, তারপরেও যদি এখান থেকে বিদ্যুৎ আসে, এখান থেকে কি পাস করতে পারবে, যাবে না, বাল্বের মধ্যে না গেলে কি হবে বলো তো, বাল্ব জ্বলবে না, 0 হবে। এবার তৃতীয় ইনপুটে আসি, এ এর মান 1, বি এর মান 0, আউটপুটও 0। সেটা যদি দেখি কিভাবে হয়, এর মান 1 কিন্তু ভাই বলো তো বি এর মান 0। তাহলে এখন যদি আমরা লিখি দেখো, এ এর মান 1 মানে হচ্ছে এই সুইচটা কি বলো তো ভাই, অন করে দিলাম। বি এর মান 0 মানে এই সুইচটা কি হবে, এই সুইচটা অফ হবে, এরকম। এখন কি কাহিনী ঘটবে, এখন যেটা কাহিনী ঘটবে, বিদ্যুৎ দেখো এ এর মান 1 মানে এই সুইচটা অন আছে, কিন্তু বি এর মান 0 মানে এই সুইচটা অফ। বিদ্যুৎ এইখান থেকে আসে, এইখান থেকে এপারে পাস হতে পারবে না, তার মানে বাল্বের মধ্যে যাবে না, বাল্ব জ্বলবে না, মানে হচ্ছে 0। এরপরে কি আছে লাস্ট, এ এর মান 1, বি এর মান 1, আউটপুট 1। তো এটা যদি আমরা একটু দেখি তাহলে কি হয়, তার মানে আছে এরকম, এ এর মান 1, বি এর মান 1, তাই না। তাহলে এ এর মান 1, তাহলে বি এর মান হচ্ছে কি হবে 1, তার মানে এই সুইচও অন। এবার দেখো তো ভাই, প্লাস থেকে বিদ্যুৎ এর মধ্যে দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ বাল্বের মধ্যে দিয়ে যায়, আবার এখানে ব্যাগ আসবে, বাল্ব জ্বলবে। এবার কি হবে, বাল্ব যদি জ্বলে তাহলে কি হবে ভাই বলো তো, বাল্ব জ্বলে এর মান কি হবে 1 হবে। এটা আমরা দেখলাম, এটা হচ্ছে কি বলতো ভাই, অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। তো অ্যান্ড গেট আমাদের হইলো, এখন আমরা যাব হচ্ছে পরেরটাতে, অর গেট। মৌলিক গেট যেহেতু 3টে, অলরেডি আমরা নট গেট দেখাইছি, অ্যান্ড গেট দেখাইছি, এখন দেখাবো হচ্ছে অর গেট। অর গেট 3 নম্বর গেট ছিল এটা, ঠিক আছে, অর গেট। তাহলে অর গেট আসি, তাহলে অর গেটের সংজ্ঞা কি হবে, অর গেটের সংজ্ঞা আমরা লিখবো যে গেট বুলিয়ান যোগের কাজ করে, তাকে অর গেট বলে। তাহলে যোগ করবে,
তাহলে এখন যদি অর গেটের সিম্বল দেখি একটু ভিতরের দিকে কার্ভ এরকম, অ্যান্ড গেটের সাথে এটাই পার্থক্য আর কি। তাহলে এখানে যদি অর গেটের একটা ইনপুট যদি এ দিই আর একটা ইনপুট যদি বি দিই, তাহলে আউটপুট কী হবে? ওয়াই ইকাল টু বুলিয়ান যোগ করার কাজ। কি করা ভাই বলো তো? এ প্লাস বি। তেমনি দুইটা না, দুইটার পরিবর্তে যদি আরও দিতাম তাহলে কি হতো? এদিকে দেখো, এই দুইটার পরিবর্তে আমি 3টা বা 4টা দিলাম, তাহলে অর গেট 1টা 2টা 3টা দিলাম মনে করো, এ বি আর একটা দিলাম হচ্ছে সি। তাহলে আউটপুট কী হবে অর গেটের? ওয়াই ইকাল টু এ প্লাস বি প্লাস হচ্ছে কি হবে ভাইয়া? সি হবে। তো দুইটা না দিয়ে আরও যদি 4টা দিই, 4টা যোগ করে দেখাবে। অর গেটের কাজই হচ্ছে কি করা ভাই বলে তো? বুলিয়ান যোগ করা। এবার দেখবো হচ্ছে অর গেটের সত্যক সারণী। এবার দেখবো হচ্ছে অর গেটের সত্যক সারণী। অর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল সারণী অথবা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল আমরা দেখব। এখন দেখি দুইটা ইনপুটের জন্য যদি আমরা দেখি, এখানে নিলাম হচ্ছে এইদিকে দেখো ইনপুট, আর এখানে নিলাম হচ্ছে আউটপুট। আচ্ছা, ইনপুট এবং আউটপুট। এখন যদি আসি ইনপুট, দুইটা ইনপুটের জন্য আমরা এটা কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এভাবে নিলাম, একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি। আউটপুট কি হবে? এ প্লাস বি। তাহলে দুইটা ইনপুট 4 ভাবে লেখা যায়, 1 বিট পর পর 0 1 0 1, এরপরে 2 বিট পর পর ভাই বলো তো 2টা 0 2টা 1। তাহলে কি হয়? এদিকে দেখো তো ভাই, 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে কি হয়? 1 হয়, এরপরে 1 0 যোগ করলে কি হয়? 1 হয়। বুলিয়ান যোগ কিন্তু ব্যতিক্রম, 1 1 যোগ করলে দুইটা 1 না 1000টা 1 যোগ করো তাহলে 1ই হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো ভাই? অর গেটের সত্যক সারণী। এবার অর গেটের সত্যক সারণী দেখলাম, এবার দেখবো হচ্ছে অর গেটের ডিজিটাল সিগন্যাল। অর গেটের ডিজিটাল সিগন্যাল, এই পাশে আমি দাগ দিলাম, এবারে দেখবো হচ্ছে অর গেটের ডিজিটাল সিগন্যাল। অর গেটের ডিজিটাল সিগন্যাল তাহলে অর গেটের ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা নিব আউটপুট লাইন, এটা নিলাম হচ্ছে আউটপুট লাইন, এটা নিলাম হচ্ছে ইনপুট লাইন, এটা নিলাম হচ্ছে ইনপুট লাইন। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কাজ করি তাহলে কেমন হবে? এদিকে দেখি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এর লাইন, এটা হচ্ছে আউটপুট। মনে করো আউটপুট কি হবে? অর গেট এ প্লাস বি। আচ্ছা, 4 ভাগে ভাগ করলাম, যেহেতু 4টা ইনপুট আছে, এখানে দিলাম এরকম দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 0 ভোল্টেজ আউটপুটের, এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে প্লাস 5 ভোল্টেজ। মানে আমরা জানি 0 ভোল্টেজ হলে লজিক্যালি 0 ভোল্টেজ হলে লজিক্যালি 0 এবং 5 ভোল্টেজ হলে লজিক্যালি হচ্ছে 1। এটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে দেখো তো এই ইনপুটের জন্য কাজ করব, এই ইনপুটটা বসাবো এই লাইনে ঠিক এই উপরে। তাহলে এ এর মান 0, এর মান 0 হলে কোন ভোল্টেজ বরাবর উঠবে? 0 ভোল্টেজ। এর মান 0 হলে 0 ভোল্টেজ বরাবর আমরা মোটা করে দাগালাম 0। বি এর মান কি? বি এর মানও 0, তাহলে এটা 0 ভোল্টেজ বরাবর যাবে, গেল 0 ভোল্টেজ বরাবর 0। আচ্ছা, উপরেরটা একটু ভালো করে দাগাই। এরপর কি হবে? আউটপুটও 0, তার মানে এই যে আউটপুট লাইন, এখানেও কি হবে ভাই? এখানে হবে হচ্ছে 0। এর মান 0, বি এর মান 0, আউটপুট হচ্ছে কি হলো বলো তো ভাই? 0। এবং তোমাদের একটু আমি যদি দেখাই এভাবে আর একটু ভালো করে, প্রথম দুইটা হচ্ছে ভাই বলো তো, এই প্রথম দুইটা হচ্ছে ইনপুট আর পরেরটা হচ্ছে আউটপুট লাইন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো এর মান 0, বি এর মান 1, তার মানে কি হবে? এর মান 0 মানে এই বরাবর যাবে, এর মান 0, বি এর মান 1 মানে হচ্ছে এই বরাবর যাবে, 5 ভোল্টেজ বরাবর উঠবে, ঠিক আছে? 5 ভোল্টেজ বরাবর উঠবে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 1। এবার এর মান 0, বি এর মান 1 হলে আউটপুট কি হবে ভাই বলো তো? আউটপুট হবে হচ্ছে 1।
আউটপুট দিলাম হচ্ছে 1। আচ্ছা, এরপরে কি হলো, এ এর মান 1, বি এর মান 0, তার মানে এ এর মান 1 হলে কোন ভোল্টেজ বরাবর উঠবে এটা বলো তো ভাই? এইটা উঠবে হচ্ছে 5 ভোল্টেজ বরাবর। কিন্তু বি এর মান এখানে কত? বি এর মান 0, বি এর মান 0 হলে লাস্টে কোথায় নামবে? 0 ভোল্টেজ বরাবর নামবে। আচ্ছা, নামলো। এবার আউটপুট কত হলো? 1। তাহলে আউটপুট 1 হলে কি হবে? উপরে উঠবে 1। এবার লাস্টে দেখো তো, এর মান 1, বি এর মান 1, সবই 1। তাহলে এর মান 1 হলে এই বরাবরই থাকবে, এর মান 1 লাস্ট ইনপুট। বি এর মান 1 মানে আবার কোথায় উঠবে? এই উপরে উঠবে, ঠিক আছে, 1। এবং এবার দেখো তো ভাই, আউটপুট কিন্তু 1ই আছে, তার মানে এই বরাবরই থাকবে আর কি। এটাই হচ্ছে আমাদের অর গেটের ডিজিটাল সিগন্যাল। তার মানে আমরা কি করছি ভাই বলো তো? প্রথম ইনপুট এই লাইন বরাবর দিছি, দ্বিতীয় ইনপুট কোন লাইন বরাবর দিছি বলো তো ভাই? দ্বিতীয় ইনপুট লাইন দিছি এই বরাবর। এবার তৃতীয় ইনপুট লাইন দিছি এই বরাবর। এবং লাস্ট চতুর্থ ইনপুট লাইন কি করছি ভাই বলো তো? চতুর্থ ইনপুট লাইন দিছি হচ্ছে এই বরাবর, ইনপুট আউটপুট। এভাবে আমরা ডিজিটাল সিগন্যাল দেখালাম। এরপরে দেখাবো হচ্ছে অর গেটের বৈদ্যুতিক সার্কিট। এবার এখানে যদি আসি, অর গেটের বৈদ্যুতিক সার্কিট এখানে রাখলাম, দিলাম অর গেটের বৈদ্যুতিক সার্কিট। অর গেটের এর বৈদ্যুতিক সার্কিট। অর গেটের বৈদ্যুতিক সার্কিট এখানে দিলাম হচ্ছে কোষ, এখানে দিলাম হচ্ছে এ সুইচ এবং এটা দিলাম হচ্ছে বি সুইচ। এটা এ আর এটা হচ্ছে বি। এবং এখানে দিলাম এটা একটা বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, যেটা বারে বারে দাগাচ্ছি, বৈদ্যুতিক বাল্ব। বাল্ব জ্বললে হচ্ছে 1, না জ্বললে হচ্ছে 0। তাহলে কি হবে? আউটপুট y = a প্লাস বি। এবার আমরা যেটা করব, এ এর মান 0, এ এর মান 0, বি এর মান 0। ভাই এখান থেকে দেখো তো, এটা প্লাস এটা মাইনাস, এখান থেকে বিদ্যুৎ যাবে, ঠিক আছে, বিদ্যুৎ আই, এদিক দিয়ে বিদ্যুৎ আই ঢুকবে। এখন দেখো তো, এই জায়গায় যা বিদ্যুৎ যেতে পারবে না, এখান থেকে বিদ্যুৎ পাস হতে পারবে না, এখান থেকে বিদ্যুৎ পাস হতে পারবে না, তার মানে বিদ্যুৎ এ পাশ থেকে পাশে যেতেই পারছে না। বাল্বের মধ্যে তো কোনো বিদ্যুৎ যাবে না, ফলে কি হবে বলো তো ভাই? বাল্ব জ্বলবে না, কত দেখাবে? 0। এবার কি করবো দেখো তো, দ্বিতীয় ইনপুট এ এর মান 0 আছে, এ এর মান কি আছে? 0, কিন্তু বি এর মান 1, তার মানে বি সুইচটা অন করব। অন করলে কি হয় আমরা একটু দেখি। এই যে বি সুইচটা অন করলাম, ঠিক আছে, বি সুইচটা অন করলাম, তার মানে কি হলো? বি এর মান 0 ছিল, বি এর মান এখন আমরা কত করব? বি এর মান করব হচ্ছে 1, তাই না? এই যে বি এর মান 1 করলাম, তার মানে এ এর মান 0, বি এর মান 1। বিদ্যুৎ কোন দিক দিয়ে আসবে ভাই এবার বলো তো? বিদ্যুৎ এই লাইন দিয়ে যায়, এই দিক দিয়ে আসে, এই বাল্বের মধ্যে ঢুকে এই দিকে আসবে, তার মানে বাল্ব জ্বলবে। তাহলে বাল্ব জ্বললে কত হবে? বাল্ব জ্বললে তোমরা ভালো করেই জানো, আউটপুট 1। তাহলে বাল্ব জ্বললে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। এই যে বাল্ব জ্বলছে, আউটপুট 1, ঠিক আছে। এরপরে কি? তৃতীয় ইনপুট এ এর মান 1, বি এর মান 0। তাহলে কি হবে? আমরা সেটা করি। এ এর মান 1, বি এর মান হচ্ছে 0। তাহলে এর মান 1, বি এর মান 0 হলে কেমন দেখায় একটু দেখাই আমি। তাহলে এ এর মান 1, তার মানে হচ্ছে এই সুইচটা অন হবে আর এই সুইচটা অফ। তারপরে দেখো তো ভাই, বিদ্যুৎ কোন দিকে যাবে? এইবার বিদ্যুৎ যাবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, বাল্বের মধ্যে ঢুকবে, বাল্ব জ্বললে 1। হ্যাঁ, এই যে এ এর মান 1, বি এর মান 0, এ এর মান 1, বি এর মান 0, সুইচ অফ। আউটপুটও কত বলো তো ভাই? 1। হ্যাঁ, কারেক্ট। এবার এ এর মান 1, বি এর মান 1, আউটপুটও 1। তাহলে কি হবে? এবার দেখো, এ এর মান 1, বি এর মানও 1, ঠিক আছে, আউটপুটও হচ্ছে কি দেখো তো ভাই। এইবার কি হবে? এবার হচ্ছে বিদ্যুৎ এই দিক দিয়েও যাবে, বিদ্যুৎ এই দিক দিয়েও যাবে, যাইলে বাল্বের মধ্যে দিয়ে গেলে বাল্ব জ্বলবে, জ্বললা মানে হচ্ছে কি বলতো ভাই? 1 হবে। এটা হচ্ছে অর গেটের বৈদ্যুতিক সার্কিট। তাহলে আমরা 3টা গেট দেখলাম। সেটা হচ্ছে কি কি গেট দেখলাম ভাই বলো তো? মৌলিক 3টা গেট। একটা দেখলাম হচ্ছে প্রথমে নট গেট, তারপরে অ্যান্ড গেট, তারপরে এটা কি দেখালাম বলো তো ভাই? অর গেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, মনে করো 3টা মৌলিক গেট দেখলাম। এরপরে প্রশ্ন আসবে, শুধু লজিক ফাংশন বাস্তবায়ন করো, লজিক ফাংশন বাস্তবায়ন করে শুধু মৌলিক গেট দ্বারা। এরপরের টপিক্সে যাই। পরের টপিক এভাবে বলবো পরীক্ষায়, লজিক ফাংশন শুধু মৌলিক গেট দ্বারা, শুধু মৌলিক গেট দ্বারা
লজিক ফাংশন বাস্তবায়ন করো, লজিক ফাংশন বাস্তবায়ন করো। ঠিক আছে, শুধু মৌলিক গেট দ্বারা। আমরা জানি শুধু মৌলিক গেট দ্বারা যদি বলে তাহলে অবশ্যই তোমাকে এই তিনটা গেটই ব্যবহার করতে হবে। একটা কি গেট? এক নম্বর তোমাদের যদি বলি, একটা হচ্ছে নট গেট, মৌলিক গেট, শুধু মৌলিক গেট দ্বারা বলেছে নট গেট। আর একটা কি হবে 2 নম্বর? এই নট গেটের কাজ আমি আবার লিখে দিচ্ছি, এর কাজ হচ্ছে বিপরীতকরণ, বিপরীতকরণ। ঠিক আছে, আচ্ছা, বা ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ করে, এরকম করে ওয়ান্স কমপ্লিমেন্টের মতন কাজ করে, কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপরে যদি আমাদের বলে অ্যান্ড গেট, অ্যান্ড গেট কি কাজ করে ভাই বলো তো? অ্যান্ড গেট কাজ করে হচ্ছে বুলিয়ান গুণ, বুলিয়ান গুণ, সবই লিখে দিচ্ছি। নট গেটের স্যাম্বল কেমন ছিল? এরপরে আসি 3 নম্বর, আসি অর গেট। অর গেট কি করে ভাই বলো তো? বুলিয়ান, অর গেট করে হচ্ছে বুলিয়ান যোগ। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এই নট গেটের স্যাম্বল কেমন হবে, এইরকম হবে নট গেট। ঠিক আছে, এখানে যদি এ দাও আউটপুট পাবা কেমন বলো তো ভাই? এ কমপ্লিমেন্ট। এবার যদি আসি অ্যান্ড গেটের কাজ হচ্ছে বুলিয়ান গুণ করে। অ্যান্ড গেট হচ্ছে বড় হাতের ডি এর মতন স্ট্রেট টান, একবার সোজাসুজি। এখানে যদি এ দাও আর এখানে যদি বি দাও, এটা এ আর এটা হচ্ছে কি বলতো ভাই? বি। তাহলে আউটপুট কি হবে? ওয়াই ইকাল টু এ ইন্টু বি। এরপরে যদি কি গেট দাও বলো তো ভাই? অর গেট। এখানে এ আর এখানে কি দিব বলো তো ভাই? বি। তাহলে আউটপুট কি হবে? ওয়াই ইকাল টু এ প্লাস কি বলো তো ভাই? বি। এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে শুধু মৌলিক গেট দ্বারা লজিক ফাংশন বাস্তবায়ন করো। 1 নম্বর যদি ফাংশন দিই তাহলে কেমন হবে দেখো তো ভাই? এটা আমরা রেখে দিলাম তোমাদের বোঝার জন্য, রাখলাম এক কোনায়। এটা হচ্ছে আমাদের শুধু মৌলিক গেট দ্বারা লজিক ফাংশন বাস্তবায়ন। এখন পরীক্ষায় বলেছে 1 নম্বর লজিক ফাংশন মৌলিক গেট যদি বলে শুধু মৌলিক গেট, এই 3টা গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে 1 নম্বর পরীক্ষায় বলেছে এরকম ফাংশনটা আছে, এরকম এ কমপ্লিমেন্ট বি প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। তাহলে তুমি কি করবা? এখানে দেখো তো ভাই ইনপুটের মতন কয়টা আছে? এ আর বি আছে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এটা এ এর লাইন এভাবে দাগাবা। ঠিক আছে, এটা এ এর লাইন দাগালা। এরপরে কি করবা? এরপরে হচ্ছে নট গেট দ্বারা পাস করাবা। নট গেট দ্বারা পাস করালে এটা কিসের লাইন হবে? এ কমপ্লিমেন্টের লাইন। আচ্ছা, এটা যদি এ এর লাইন হয়, নট গেট দ্বারা পাস করালে এটা হবে কিসের লাইন? সরি ভাই, এটা যদি এর লাইন হয় এটা হবে এ কমপ্লিমেন্টের লাইন। আচ্ছা, এরপরে এখন তুমি দিলা হচ্ছে যেহেতু ইনপুট আরেকটা আছে বি, সি থাকলে সিও দিতা, সি আছে তাহলে এখন কি সি নাই, তাহলে এখন বি দিলা, এটা বি। এটা যদি বি এর লাইন হয় তো নট গেট দ্বারা পাস করাতে হবে তোমাকে। নট গেট দ্বারা পাস করালাম, পাস করালে কি হবে? এটা কিসের লাইন হবে? এইটা যদি বি এর লাইন হয় এটা হবে হচ্ছে বি কমপ্লিমেন্ট। প্রশ্ন হচ্ছে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। ভাই এখন দেখো তো, গুণ থাকলে কি গেট? এই দুইটা গুণ আছে, এ কমপ্লিমেন্ট বি। গুণ থাকলে অ্যান্ড গেট, এ বি কমপ্লিমেন্ট, এটাও গুণ আছে। পরে কি আছে? যোগ আছে, যোগ থাকলে অর গেট। তাহলে আমরা যেটা করব প্রথমে অ্যান্ড গেট নিলাম, এই দুইটা কাজ করবো। অ্যান্ড গেট মানে এরকম একটা ইনপুট নেব এ কমপ্লিমেন্টের লাইন থেকে, একটা ইনপুট নেব এ কমপ্লিমেন্টের লাইন থেকে, আর একটা ইনপুট নেব হচ্ছে বি থেকে, এই যে বি থেকে নিলাম। তাহলে অ্যান্ড গেটের কাজ কি করা বলো তো ভাই? বুলিয়ান গুণ এ কমপ্লিমেন্ট ইন্টু বি। এবার আর একটা অ্যান্ড গেট নিলাম। ঠিক আছে, আর একটা অ্যান্ড গেট নিয়ে এবার দেখো তো, এ থেকে এখানে দাগালাম এ, এবং আর একটা দাগালাম হচ্ছে কোন কমপ্লিমেন্ট থেকে বলো তো ভাই? বি কমপ্লিমেন্ট থেকে। তাহলে এটা কি হবে? এ বি কমপ্লিমেন্ট। এবার কি আছে? এই দুইটার মাঝখানে যোগ আছে, যোগ থাকলে কি গেট হবে? অর গেট। তাহলে এখানে একটা আমরা অর গেট নিলাম, এই যে অর গেট। ঠিক আছে, শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। এর একটা ইনপুট হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কি বলতো ভাই? এ কমপ্লিমেন্ট বি। তাহলে অর গেটের কাজ হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে সেই দুইটা যোগ আকারে করবে। তাহলে ওয়াই ইকাল টু এখানে কি লিখতে পারি? এ কমপ্লিমেন্ট বি প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। এটাই আমাদের শুধু মৌলিক গেট দ্বারা 1 নম্বর ফাংশন বাস্তবায়ন করলাম। এখন মনে করো 2 নম্বর ফাংশন এরকম আছে, বলা আছে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। 2 নম্বর ফাংশন এরকম বলেছে, মনে করো নাম্বার 2 বলা আছে হচ্ছে ওয়াই ইকাল টু এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি
প্লাস বলা আছে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, এবং লাস্টে বলা আছে এ বি আর একটা কি বলা আছে বলো তো ভাই, সি। তাহলে এটা বলেছে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তখন তোমার কাজ হচ্ছে, দেখো এখানে ইনপুট আছে এ বি সি, এ বি সি ডি কয়টা আছে সেটা আগে গুনবা। এ আছে, বি আছে, সি আছে, ডি কিন্তু নাই। তাহলে এখানে প্রথম লাইনটা নিবা হচ্ছে এ লাইন নিলাম। এরপরে নট গেট দ্বারা তুমি যদি এখানে পাস করাও, নট গেট দ্বারা পাস করালে এটা কী হবে ভাই বলো তো, এটা যদি এ লাইন হয় এটা হবে এ কমপ্লিমেন্ট। এরপরে যদি এটা কি হয়, বি এর লাইন হয়, এটা যদি বি হয়, তাহলে নট গেট দ্বারা পাস করালে কি হবে ভাই বলো তো, নট গেট দ্বারা পাস করালে এটা হবে বি কমপ্লিমেন্ট লাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এটা সি হয়, আমি একসাথে কমপ্লিমেন্টে বানিয়ে নিচ্ছি, এটা যদি সি এর লাইন হয় তাহলে এটা নট গেট দ্বারা যদি পাস করাও তাহলে অবশ্যই এটা কি হবে, এটা হবে সি কমপ্লিমেন্টের লাইন। তো প্রথমে গুণ আছে এ কমপ্লিমেন্ট বি সি, তাহলে হচ্ছে ভাই গুণ থাকলে কি গেট, এই তিনটা গুণ আছে তাহলে অ্যান্ড গেট, অ্যান্ড গেট দিয়ে এই কাজটা সেরে ফেলি। তাহলে একটা ইনপুট দেবো এই কমপ্লিমেন্ট থেকে, মানে এটা এই কমপ্লিমেন্টের লাইন, এই কমপ্লিমেন্ট। আর একটা ইনপুট দেবো হচ্ছে বি থেকে, আর একটা দিব হচ্ছে কোথায় থেকে বলো তো ভাই, এই যে সি থেকে। তাহলে এটা কি হবে, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে অ্যান্ড গেটের কাজ বুলিয়ান গুণ করা, তাহলে এই কমপ্লিমেন্ট বি সি, এই প্রথমটার গুণের কাজ করলাম। এরপরে কোনটা করব দেখো তো, এ বি কমপ্লিমেন্ট সি গুণ আছে, তাহলে আর একটা অ্যান্ড গেট নেব। অ্যান্ড গেটের কাজই হচ্ছে বুলিয়ান গুণ করা, তাহলে একটা ইনপুট দেব হচ্ছে এ থেকে, আর একটা ইনপুট দেব হচ্ছে বি কমপ্লিমেন্ট থেকে, আর একটা ইনপুট দেব হচ্ছে কি থেকে বলো তো ভাই, সি থেকে। ঠিক আছে, একটা ইনপুট কোথায় থেকে নিছি বলো তো, এটা নিছি এ থেকে, এরপর এটা নিছি হচ্ছে বি কমপ্লিমেন্ট থেকে, আর একটা কি নিছি বলো তো, এটা কোথায় থেকে নিছি, সি থেকে। তাহলে কি হবে, এ বি কমপ্লিমেন্ট সি। এরপরে দেখো তো ভাই, এই নট গেটের এই যে অ্যান্ড গেট, এই গুণটা করবো আমরা, এই গুণটা করবো। তাহলে এখানে কি আছে, প্রথম ইনপুট আছে এ থেকে, তাহলে এ থেকে টানি, এই যে এটা এর লাইন, এ থেকে টানলাম। আচ্ছা, এরপরে কোথায় থেকে যাবে, বি থেকে যাবে, এটা বি এর লাইন গেল। এরপরে কোথায় থেকে যাবে ভাইয়া বলো তো, সি কমপ্লিমেন্ট, এই যে সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে গুণ করলে কি হবে, এ বি সি কমপ্লিমেন্ট। এরপরে দেখো তো এ বি সি তিনটা গুণ আছে, কি আছে, এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এখান থেকে দিলাম এ থেকে, এরপরে দিব হচ্ছে কি থেকে বলো তো ভাই, বি থেকে, এরপরে দিব কি থেকে বলো তো ভাই, সি থেকে। এটা এ বি আর এটা সি, তাহলে তিনটা গুণ করলে কি হবে, এ বি সি। এবার দেখো তো ভাই, এই সবগুলো আবার যোগ আছে, একটা আরেকটার সাথে এটা যোগ, এটার সাথে যোগ, যোগ থাকলে কি গেট, তুমি ভালো করে জানো ভাই, যোগ থাকলে হচ্ছে অর গেট। তাহলে একটা ইনপুট এই যে উপন থেকে নিয়ে আসলাম, এখানে জোড়া দিলাম, আর একটা এখানে দিলাম, আর একটা দিলাম এইভাবে, এবং লাস্টেরটা দিলাম এইভাবে। অর গেট কী করবে, যে কটা ইনপুট হবে সব যোগ করবে। তাহলে ওয়াই ইকুয়ালটা আমরা কী পাবো, এ কমপ্লিমেন্ট বিসি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি। ঠিক আছে, এই আমাদের হচ্ছে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমাদের লাস্ট পেজে যদি আসি, আমার একটু কোচিং সেন্টার যেটা আছে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে আজম আইসিটি কেয়ার, এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে এমএসসি বিএসসি করছি আর কি, এটা আমাদের নাম। আমি কিশোরহাট এবং মোহনপুর রাজশাহীতে পড়াই। ঠিক আছে, টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই তোমরা ফোন দেবে।